এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ বাড়া, একজন নাবালক এবং একজন নাবালিকা করছিল বাড়া কেস, তাও তাল গাছের নিচে। ঘটনা সূত্রে জানা গেছে একটি আশ শব্দে লোকজন জড়ো হয় এবং তারা গিয়ে দেখে জঙ্গলে বাড়া মঙ্গল হচ্ছে এবং তাদেরকে না খেলিয়ে গাড় ফাটা ভালোবাসা এবং বুক ভরা সম্মান দেওয়া হয় এবং জায়গাটির নাম তালতলা নামে ঘোষণা করে, তাও ভাইরাল তালতলা। গল্পটা ঠিক এখান থেকেই শুরু হয়। হ্যাঁ বন্ধুগণ, আজ কথা বলতে চলেছি জিমকে নিয়ে। না বন্ধুগণ, তোমরা যে জিমের কথা ভাবছো সেই জিম নয়, ওখানে শরীর চর্চা করা হয়। আর আমি যেই জিমের কথা বলছি সেখানে শরীর খরচা করা হয়। হ্যাঁ বন্ধুগণ, আজ কথা বলতে চলেছি জিম রয়কে নিয়ে। চিন্তার কোনো বিষয় নেই, ভিডিওতে আছে দীপ গুরু। তাহলে ভিডিওটা করা যাক এবার শুরু। আজকে আপনাদেরকে গান গেয়ে শোনাবে শাকিরুল। গান? হ্যাঁ হ্যাঁ রে বাড়া, গান করতে বলছে, বাপের বাড়া ধরার জন্য বলছে না তোরে। আমার একটা গান গাও তো শাকিরুল, যাতে সবার চমকে ওঠে। ঠিক বলেছো। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না। না এই বালের গান শুনে আমি এবার চমকাইনি, আমার ওটা কান বাড়া পচে গেছে এই বালের গানটা শুনতে শুনতে। জিমের কথা এসব বালছালি গানই শোনাবে। আমি এখন বলছি বাড়া ভাইকে একটা গান শোনা, এমন গান শুনাবি যাতে জিমের ডিম বেরিয়ে যায়। এমনি তো বাড়া ডিম বের করা থাকে, তো যাই হোক জিমের বাড়া ডিম বের করো বাড়া এখন তুমি। আমার একটা গান গাও তো শাকিরুল, যাতে সবার চমকে ওঠে। ঠিক বলেছো। হ্যাঁ ভাই, তুই তাড়াতাড়ি একটা গান ধরতো যাতে জিমের ডিম বাড়া বেরিয়ে যায় আর সবাই যেন বাড়া চমকে যায় তোর গান শুনে। জিমকে উদ্দেশ্য করে একটা বাড়া গান কর তুই। বাবাটা বালে তে ঘুমড়ু বাঁধা বর্ষাকালে দোষ আরে শুনলাম ছাপড়ি নাকি তালতলায় কেস ঘটিয়ে পাচ্ছে নাকি সম্মান। তালতলা যার জন্য আজকে ভাইরা। কাকা তুমি যে অ্যানাউন্সমেন্টটা করছো, তোমার কি বাড়া এতটাই ভাও টাইম পড়েছে যে এইসব বালছালদের নিয়ে বাড়া পড়ে আছো? তার উপরে বাড়া দিচ্ছে এদেরকে সম্মান। এদেরকে সম্মান না, এদেরকে একটা লাথি দেওয়া দরকার। এদের ভিডিও দেখে আমি বাড়া মারবো না, তাও বাড়া আমাকে জোর করে বাড়া মারতে হয়। তোমরা কিন্তু বাড়া অন্য কিছু ভেবো না, আমি ব্লকের কথা বলছিলাম। এরকম সম্মান একে কি করতে দিচ্ছে? ওই তালতলা ভাইরাল করার জন্য? না বন্ধুগণ, এ বানাটাকে নিজের শরীরটা ভাইরাল করে নিয়েছে, ওই উপরে ঝোলা নিচে খোলা দেখিয়ে। এখন তো ডেলি রোজকার জীবনের সিঙ্গেল ছেলেদের এরাই বোধ আশা ভরসা। শর্ট ভিডিওর পঞ্চটারে দেখছি তো বাড়া দেশভক্তি উঠে গেছে বাড়া মনে। ওইসব বাড়া কিছুই না, যদি দেশভক্তি আসলেই হতো তাহলে এরকম গাড় ভকম আর মারতো না। এদের দেশের প্রতি ভক্তি বলতে কিছুই নেই। ওই বাড়া তালতলায় একটু ভিডিও বানাবে তাই বাড়া গেছে। তুই জঙ্গলে কি করছিলি? কি করবে আর দাদা বলো, আগে তালতলায় গিয়ে সিস্টেম করতো, এখন এই ঝুপি জঙ্গলে এসে সিস্টেম করতে হচ্ছে। তালতলায় যেহেতু ভাইরাল হয়ে গেছে আর যা করছে সব তো করছে বাড়া গাড়ির জ্বালাই। এর তো বাড়া বয়সটা হয়নি যে বাড়া ওই বা বক্সে যাবে। ইউটিউব ইনকাম কত? তা স্কুল টিচার, সরকারি স্কুল টিচার যা করে তার থেকে আমি বেশি। তুই যে স্কুল টিচারের সাথে তুলনা করছিস, 3 নং কত হবে সেইটাকে বলতো। তুলনা দেখো কার সাথে করছি, স্কুল টিচার। একজন শিক্ষক ইনকাম করে তোর মতন কিছু অশিক্ষিত এবং আবালচোদা পাবলিকদেরকে পড়িয়ে, আর তুই ইনকাম করিস পদ দুলিয়ে। তোর থেকে তো ভালো রেন ওরা করে পেটের জ্বালাই আর তুই করিস গাড়ির জ্বালাই। তোর বয়স কত, তুই বিয়ে করছিস? বয়ফ্রেন্ডের বাড়াটা কি 10-12 বার আপ ডাউন করেছে মুখের ভিতর দিয়ে, তার জন্যই তো ভয়েসটা বাড়া এরকম হয়ে গেছে। তোর বয়স কত, তুই বিয়ে করছিস? দেখে লাভ নেই, গাড়ির জ্বালালে ঠিক বাড়া 16 বয়সেই বাড়া বিয়ে করে নেবে। আর এর বাড়া 16 বয়সে যা উন্নতি হয়েছে, আর বাড়া আমি কি বলবো। চুরি করতে এসে চুমু খেয়ে পালালো চোর, শুনেছেন এমন ঘটনা? হ্যাঁ ঘটনা শুনেছি বলে এবার আমি বলছি, হ্যাঁ আমি শুনেছি। বাস্তবে ঘটেছে কিন্তু। যতক্ষণ এত জোর করে বলছে ততক্ষণ আমরা দেখিনি বাস্তবটা। দেখেছো, চোর বাড়া লেবু চুরি করতে এসেছিল কিন্তু ভুলবশত চুমু খেয়ে বাড়া চলে গেছে। একেই বলে সস্তার বাড়া মেয়ে ছেলে। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিও। আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে তাদের কমেন্টগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, তো তোমরা কমেন্ট করে দিও। পরের ভিডিওতেও আমি তোমাদের কমেন্ট আমার ভিডিওর ভিতরে দিয়ে দেবো।